जय हिंद दोस्तों, कैसे हो? उम्मीद करता हूँ कि सब मस्त होंगे, ज़बरदस्त होंगे और आपका तैयारी बहुत ही खतरनाक चल रहा है मेरे भाई। तो देखो, एक वैकेंसी आ गई है इंडियन आर्मी का, ठीक है? डिफेंस सर्विस स्टाफ कॉलेज, डीएसएससी। डीएसएससी का फुल फॉर्म क्या होता है मेरे भाई? डिफेंस सर्विस स्टाफ कॉलेज, ठीक है? ডিতে হচ্ছে তোমাদের ডিফেন্স, এসে হচ্ছে সার্ভিস और ऐसे হচ্ছে স্টাफ और সিতে হচ্ছে কলেজ। डिफेंस सर्विस स्टाफ कॉलेज रिक्रूटमेंट 2026। ओके, টোটাল ভ্যাকান্সি आ गया है 78। টোটাল ভ্যাকান্সি কত এসছে? 78, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ডেট 22/5/2026 থেকে 12/6/2026, মানে তোমাদের সামনের মাসের 12 তারিখ অব্দি লাস্ট ডেট, ঠিক আছে? ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু জবরদস্ত একের সঙ্গে কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওকে, তো কীভাবে কী ফর্ম ফিল আপ করবে না করবে আমি বলে দিচ্ছি। ওকে, তো এখানে তোমাদের সর্বপ্রথম দেখে নাও বয়সীমা। দেখো, ডিফেন্স সার্ভিস জন্য যারা অ্যাপ্লিকেশন করবে, বয়স লাগবে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 25। ওকে, এবং যারা দেখো, আলাদা আলাদা পোস্টের কিন্তু আলাদা আলাদা কিন্তু এখানে বয়স চেয়েছে। যেমন তোমাদের এখানে মাল্টিটাস্কিং স্টাফ এবং টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট, এখানে কিন্তু 18 থেকে 25। ওবিসি এসটি কিন্তু ছাড় পেয়ে যাবে। বয়স যে তোমাদের ক্যালকুলেট হবে 12/6/2026 থেকে। ওকে, যেমন তোমাদের ভ্যাকান্সি কী কী আছে দেখে নাও। লাওয়ার ডিভিশন ক্লার্কে 9টা ভ্যাকান্সি আছে, সিভিল মোটর ড্রাইভারে 13টা আছে, মাল্টিটাস্কিং স্টাফে 38টা আছে, স্টেনোগ্রাফার গ্রেড 2 5টা ভ্যাকান্সি, সুপারভাইজার নেটওয়ার্কিং 1টা ভ্যাকান্সি, এরকমভাবে লাইনম্যান, এরকমভাবে সব ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকান্সি আছে। দেখো, কোয়ালিফিকেশান আলাদা আলাদা ট্রেডে আলাদা আলাদা কোয়ালিফিকেশান। যেমন তোমাদের লাওয়ার ডিভিশন ক্লার্ক, এখানে কিন্তু 12वीं পাস হতে হবে, ঠিক আছে? এবং তোমাদের টাইপিং টেস্ট হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, টাইপিং টেস্ট ইংলিশ 35 ওয়ার্ড এবং হিন্দি 30 ওয়ার্ডের। ওকে, সিভিল মোটর ড্রাইভার ভাই তোমার 12वीं পাস এবং তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং এইচএমভি তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে। ওকে, এবং যারা মাল্টিটাস্কিং স্টাফে যারা অ্যাপ্লিকেশন করবে, সিম্পল 10 পাস, আদার্স কোনো কোয়ালিফিকেশন লাগবে না, কোনো তোমাদের পার্সেন্টেজের ব্যাপার নেই মাধ্যমিকে। ওকে, এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 তে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 12 পাস হলেই কিন্তু হবে, এবং স্টুডেন্টের তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে বাস। তাহলে তোমার যখন টেট টেস্ট নেবে তখন তোমাদের এগুলো ফিল আপ করবে, ঠিক আছে? এটুকু তোমরা মাথায় রাখবে। বাকি তোমরা দেখে নাও। এবং তোমাদের ভ্যাকান্সি লোয়ার ডিভিশন ক্লার্কের সব আলাদা আলাদা ক্যাটাগরিতে কিন্তু ক্যাটাগরি হিসাবে কিন্তু ভ্যাকান্সি ভাগ করে দিয়েছে এবং তোমাদের স্যালারি কিন্তু ভাগ করে দিয়েছে। ওকে, যেমন তোমাদের মাল্টিটাস্কিং স্টাফে তোমাদের ইউআর ক্যাটাগরিতে তোমাদের ভ্যাকান্সি 13টা আছে, ঠিক আছে? তারপর তোমাদের এখানে ওবিসিতে 10টা, এসসিতে তোমাদের 7টা, এসটিতে 3টে, এরকমভাবে তোমাদের ভ্যাকান্সি কিন্তু সব ভাগ করে দিয়েছে। দেখো, তোমাদেরকে একটা জিনিস সাধারণ কথা বলে দিচ্ছি। দেখো, যাদের যাদের ধরো ক্যাটাগরিতে ভ্যাকান্সি নেই, মনে করছো তুমি এসসি বা ওবিসি বা জেনারেল, বা ধরো তুমি ওবিসি বা এসটি বা কিছু, তোমার যেকোনো একটা কাস্ট, এসসি বা ওবিসি, ধরো তোমার কাস্টে ভ্যাকান্সি নেই, তুমি কি জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করতে পারবে কি পারবে না? হ্যাঁ, বিলকুল পারবে, কোনো টেনশন নেই। ওকে, জেনারেলে ভ্যাকান্সি থাকলে তুমি জেনারেল হয়েই ফর্ম ফিল আপ করতে পারবে, টেনশন নেই। সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমাদের এক্সাম হবে, এক্সামের পরে স্কিল টেস্ট মানে টেট টেস্ট হবে। তুমি যদি মাল্টিটাস্কিং স্টাফের জন্য যে অ্যাপ্লিকেশন করো, এক্সাম পাস করলে তোমার ওর ব্যাপারে নলেজ দেখবে, টেট টেস্ট নেবে। কেননা মাল্টিটাস্কিংয়ে অনেক রকম কাজ হয়, অফিসে কাজ হয়, অনেক রকম কাজ হয়। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে নর্মাল মেডিকেল হবে, তারপর তোমার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু লেগে যাবে। আর এটা কিন্তু ফর্ম ফিল আপটা হবে পুরো অফলাইনে ফর্ম ফিল আপ। এই যে অফিসিয়ালি যে ফর্ম আমি কিন্তু দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ওকে, আমার ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে, ওখানে আমি দিয়ে দেবো। তোমরা ওখানে ফর্ম এবং নোটিফিকেশন পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন সুন্দর করে দেবে। কোথায় ভেজবে এখানে লেখা আছে, দেখো, ঠিক আছে? এই যে দ্য কমান্ড্যান্ট ডিফেন্স সার্ভিস কলেজ, যে ঠিক আছে, এই যে পিনকোড দিছে 643231 তামিলনাড়ু। এই যে অ্যাড্রেসটা আছে না, নীলগিরিস, ঠিক আছে? এই অ্যাড্রেস তোমাদেরকে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ফর্ম ফিল আপ কীভাবে করবে। ওটা তুমি ইউটিউবে সার্চ করবে যে ডিএসএসসি ফর্ম ফিল আপ कैसे করে অফলাইন, অনেক ভিডিও চলে যাবে, দেখে নেবে। আমি যদি টাইম পেতাম তো আমি তোমাদের করে দিতাম, ঠিক আছে? তো আমি তোকে স্পেশাল জানকারি বলে তোমাদের বলে দিলাম। আর ডকুমেন্টস কী কী দিবে দেখো, মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট, তারপর তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কিছু থাকে তো দিয়ে দেবে, এবং কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল, এগুলো কিন্তু জেরক্স দেবে সব, ঠিক আছে? অরিজিনাল না, জেরক্স দেবে 1 কপি করে, ঠিক আছে? আধার কার্ড, প্যান কার্ড, এগুলো সব দেবে। আর সুন্দর করে ফর্ম ফিল আপ করে কিন্তু পাঠিয়ে দেবে। এগুলোতে চাকরি হওয়ার বিশাল সম্ভাবনা থাকে ভাই। ভ্যাকান্সি দেখে লাভ নাই, সিলেকশন তোমার একটা। তুমি একটা তোমার ভ্যাকান্সি থাকলে বা তুমি তোমার নসিবে থাকলে ওখানেই চাকরি তোমার হবে, এটুকু মাথায় রাখবে। তাই লেগে থাকো, অ্যাপ্লিকেশন করে দাও, ঠিক আছে? তো ভ্যাকান্সি, আচ্ছা খাসা ভ্যাকান্সি, তোমরা অ্যাপ্লিকেশন করে দাও। আর বাকি আমি তো বললাম ফর্ম দিয়ে দেবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। টেলিগ্রাম গ্রুপে ওখান থেকে যেয়ে তুমি কালেক্ট করে অ্যাপ্লিকেশন করে দাও। ওকে, তো এইটুকু ছিল সেই ভিডিও। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।